দেখুন আমার প্রাণপ্রিয় ইউটিউব বন্ধুরা, আমাদের মিয়ারহাট বাজারে গতকাল রাত্রে ভোর রাত্রে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এবং বাজারের অনেকগুলো দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এদের লক্ষাধিক পরিমাণে মাল ছিল, মালগুলো একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। আপনার দেখুন, দেখার মতো অবস্থা, যা দেখলে আপনাদের নিজের কাছে খারাপ লাগবে। প্রতিটা দোকান এমনভাবে পুড়েছে যা আপনি না দেখলে বুঝবেন না। একেবারে কষ্টদায়ক ঘটনা। মানুষের প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এই দেখুন, একটা আপনার মুরগির খাবারের একটা দোকান পুড়ে গেছে। এই দোকানের মধ্যে প্রচুর খাবার ছিল, খাবারগুলো পুড়ে কি অবস্থা। এবং মানুষজন আপনার এই যে ধ্বংসস্তূপ, এই যে আপনার আগুনে পুড়ে যাওয়া যে টিন, তারপরে বিভিন্ন কয়লা, কাঠ কয়লা, এগুলো সব সরিয়ে নিচ্ছে। আপনার দেখুন, দেখার মতো অবস্থা। মানুষ কিভাবে আপনি না দেখলে বুঝবেন না। দোকানগুলো এমন কায়দায় পুড়েছে, বিল্ডিংগুলো এমন কায়দায় পুড়ে গেছে। এই দেখুন, খাবারগুলো, মুরগির খাবারগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর। প্রতিটা মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের কিছু কিছু দোকান থেকে মাল বের করতে পেরেছে, কিন্তু বেশিরভাগ দোকান থেকে মাল বের করতে পারেনি। দোকানগুলো থেকে মাল একেবারে পুরো ছাই হয়ে গেছে। এখানে কয়েকটা মুদির দোকান ছিল, কয়েকটা হার্ডওয়্যার দোকান ছিল। বেশিরভাগই কসমেটিক দোকান, যাদের তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কসমেটিক দোকানের কোনো মালামাল বের করতে পারে নাই। দেখুন দোকানগুলো পুরো কি অবস্থা, একেবারে পুরে খুব খারাপ অবস্থায় আছে। কারেন্টের আগুনটা কারেন্টের তার থেকেই লেগেছে, শর্ট সার্কিটের মাধ্যমে, যার কারণে এটা ভয়াবহ তাণ্ডবটা একটু বেশি হয়েছে। আপনার দোকান অনেকগুলো, প্রায় 50 থেকে 60টার মতো দোকান পুড়েছে। এবং প্রতিটা দোকান যেখানে প্রচুর পরিমাণ মাল ছিল, প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী ছিল। আর বিশেষ করে সামনে রমজানের ঈদ উপলক্ষে প্রতিটা দোকানেই প্রচুর পরিমাণে আপনার ব্যবসার মালগুলো সংগ্রহ করা হয়েছে। কিন্তু কপাল খারাপ, সেই মালগুলো একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এবং প্রতিটা আপনার দোকান মালিকগণ একেবারে পথে বসে গিয়েছে। এক ধ্বংসস্তূপ এমন কাদা হয়েছে যে কোনো দোকান থেকে কোনো মালামাল বের করতে পারে নাই। আপনার ভোর রাত 4:30 কি 5টার দিকে আগুনটা লেগেছে। এবং ওখান থেকে ফায়ার সার্ভিস একটু দূরের পথ, যদিও একটা নদীর ওপরে। ফায়ার সার্ভিস আসতে আসতে হয়তো 2 ঘন্টা লেট হয়েছে। 2 ঘন্টার মধ্যেই আপনার আগুনটা একেবারে সব জায়গায় লেগে গিয়েছে। আর আগুনটা কসমেটিকের দোকানে কিছু আপনার স্প্রে জাতীয় কিছু জিনিস ছিল, আবার পাশাপাশি কিছু রঙের দোকান ছিল। ওই রঙের দোকানের মাধ্যমে বেশিরভাগই আগুনটা ছড়াই গেছে, যা আপনার একেবারেই শোচনীয় অবস্থা। দেখুন দোকানগুলো কিভাবে পুড়েছে, শাটারগুলো পুরো একেবারে বাঁকা হয়ে গেছে, দোকানগুলো পুরো একবারে ছাই হয়ে গেছে। প্রতিটা দোকানে কোনো দোকানে থেকে কোনো মালামাল বের করতে পারে নাই, তার আগেই পুরো একেবারে ছাই হয়ে গেছে। খুব খারাপ অবস্থা।
যা মানে প্রতিটা গলিতেই একেবারে আপনার মেন রোডে ভিতরে সব জায়গায় পুরো একেবারে ছাই। দেখুন টিনগুলো কি অবস্থা, পুরো একেবারে বাঁকা হয়ে গেছে, দেখার মতো অবস্থা না। আপনারা মানে যে দেখবেন নিজের কাছে খারাপ লাগবে, আর আমাদের কাছে তো খারাপ লেগেছেই। এই বাজারে আমার একটা দোকান ছিল, কিন্তু আমার কপাল ভালো, আমি আল্লাহ রহমত করেছে, যার কারণে আমার দোকানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মানে আমার দোকান পর্যন্ত আগুন যায় নাই, আমার গার্মেন্টসের দোকান, আমার দোকান পর্যন্ত আগুন যায় নাই। তার আগেই ফায়ার সার্ভিস কর্মীরা এসে আপনার